বছর বন্ধ থাকছে শাহডাঙ্গি ক্যানেল ব্রিজ। ইতিমধ্যে ব্রিজ বন্ধের এমন নোটিশ বোর্ড লাগিয়েছে পূর্ত দপ্তর। মূলত এই ব্রিজটি ভেঙে যাওয়ায় নতুন করে নির্মাণ করা হবে, সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ক্যানেল ব্রিজ। তবে এই ব্রিজ বন্ধের ফলে সমস্যায় পড়েছে স্থানীয় ব্যবসায়ী সহ টোটো এবং গাড়ি চালকের পাশাপাশি সাধারণ মানুষ, এমনকি স্কুল পড়ুয়ারাও। ক্যানেল মোড় থেকে 2 কিলোমিটারের মধ্যে রয়েছে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি রয়েছে শাহডাঙ্গি বাজার। এই ব্রিজটি বন্ধ হওয়ার কারণে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে এবং বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের প্রায় 7 কিলোমিটার ঘুরে শাহডাঙ্গি বাজারে যেতে হচ্ছে। তবে এই ব্রিজ শুধু এই এলাকার জন্যই নয়, বেলাকোপা, আমবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন, ফলে তাদেরও অনেকটাই হয়রানির শিকার হতে হবে। জানা গিয়েছে এই ব্রিজটি পুনরায় নতুন করে নির্মাণ করতে সময় লাগবে প্রায় 2 বছর। পূর্ত দপ্তরের তহবিল থেকে ব্রিজ তৈরি হচ্ছে তিস্তার ক্যানেলের উপরে। ব্রিজটি তৈরি করতে ব্যয় হবে 18 কোটি টাকা। ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড মিলিয়ে লম্বায় 76 মিটার, চওড়া হবে 10.5 মিটার। ইতিমধ্যে সোমবার থেকে ব্রিজটির কাজ শুরু করা হয়েছে। বিশেষ করে তার ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত অসুবিধা। এই যে যাচ্ছে মানে 2 বছরের জন্য বন্ধ হচ্ছে, মানে ক্যানাল দিয়ে ওই কী বলে তেলেনিপাড়া, তারপরে শাহডাঙ্গি সামনে স্কুল, এখানে হাই স্কুল সামনে, এখানে প্রাইমারি স্কুল, না হলো এখান থেকে 1-1.5 হাজার ছাত্র আসে, এখান থেকে 1-1.5 হাজার থেকে এদিকে যাচ্ছে। এই ছাত্রছাত্রীদের অবস্থা, ভবিষ্যৎটা কী হবে? কয় কিলোমিটার ঘুরতে হবে? মোটামুটি ধরে নাও 7 থেকে 8 কিলোমিটার। 7 কিলোমিটার। সেই ক্ষেত্রে যারা যাতায়াত করছে পায়ে হেঁটে যেতে পারবে না। পায়ে হেঁটে তো যাইতে পারবে না, মানে স্কুল ছাত্রীগুলো কথা নাই থাকলো, কিন্তু এই যে আমাদের সাধারণ লোকগুলো যে অসুবিধা। যাবো নওয়াপাড়া স্বাভাবিক। এই পাশে গেলে তো আগে সুবিধা হতো, এখন অনেকটা একটু সুবিধা হতো, এই পাশে একটু তোমার ঘুরে দেওয়া হচ্ছে, এটাই অসুবিধা হচ্ছে। কবে থেকে বন্ধ হয়ে গেছে জানেন? এটা তো কালকে থেকে মনে হয়। কতটা অসুবিধা হবে, কতটা ঘুরতে হবে? অসুবিধা তো ভালোই হচ্ছে, কারণ এই পাশে শর্টকাট হয়ে যাচ্ছে, এবারে অনেকটা ঘুরে যাচ্ছে। বিশেষ করে তার ছাত্রছাত্রীদের জন্য